যারা স্বাস্থ্য নিয়ে কুস্বাস্থ্যকর মন্তব্য করে, অস্বাস্থ্যকর মন্তব্য করেন, বিভ্রান্তমূলক মন্তব্য করেন, তাদের আমি বলি একটু এগুলো দেখুন। সারাক্ষণ ব্রেনটাই নেগেটিভ করবেন না, ব্রেনটাই পচে যাবে। ভালো চিন্তা করলে ব্রেনটা ভালো থাকে। ব্রেনে আমাদের অজস্র সেল আছে, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি মোট কত সেল আছে। সুতরাং খারাপ কথা চিন্তা করলে ব্রেন ড্যামেজ হয়। ব্রেন ড্যামেজ না করে ব্রেনটাকে ভালো করে ম্যানেজ করুন, ভালো কথা চিন্তা করে, সুস্থ জীবন পালন করে। শিশু সাথী প্রকল্প, আমায় যখন জিজ্ঞেস করলো শিশু সাথী বিনামূল্যে হার্ট চিকিৎসা করবো আমরা, খুব ভালো প্রস্তাব, নামটা কি হবে? আমি বললাম শিশু সাথী, শিশুদের বন্ধু। চিকিৎসকরা তখন শিশুদের বন্ধু হয়ে যায়, যারা পেডিয়াট্রিকে আছেন বা অন্যান্যতে আছেন। শিশু সাথী প্রকল্প আপনারা শুনলে খুশি হবেন। 64,000 ছোট ছোট ছেলে মেয়েকে বিনা পয়সায় আমরা হার্ট অপারেশন করে দিয়েছি। খরচ হয়েছে 307 কোটি টাকা। কখনো জানবার চেষ্টা করেছেন? খবর নেবার চেষ্টা করেছেন? এগুলো এক একটা পালঙ্কে এক একটা পালঙ্কিত হয়েছে, এক একটা মুকুট। একবারও ভেবেছেন এই কাজটা যারা করেছেন মন দিয়ে, ক্রেডিটটা তাদের যাওয়া উচিত না খালি তাদের গালি দেওয়া উচিত? কোনটা? কোন রাজ্যের সুযোগ আছে? আজকে তো অনেক রাজ্যের মানুষ আমাদের রাজ্যে ট্রিটমেন্ট করতে আসে। মানবিকতার স্বার্থে ট্রিটমেন্ট থেকে কাউকে বাদ দেওয়া যায় না, আমরা করি। শুধু বলি রাজ্যের নামটা লিখে রাখতে, কারণ আমাদের কত খরচা হচ্ছে, বাইরের জন্য কত, রাজ্যের জন্য কত, সেটা আমাদের নজর রাখতে হয়, অডিট রাখতে হয়। সেই জন্য আমি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে, আপনারা জানেন পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার, বাংলায় স্বাস্থ্য পরিকাঠামোর জন্য আমরা প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি। 14টি নতুন সরকারি মেডিকেল কলেজ, অনেক প্রাইভেটও হয়েছে। 42টা সুপার স্পেশালিটি হসপিটাল, এগুলো আমাদের সময় হয়েছে। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, আরো প্রায় 12,000 মনে হয় প্রসেসে আছে। 76টি সিসিইউ, আগে তো জেলায় সিসিইউ থাকতো না, এইচডিইউ থাকতো না, আইসিসিইউ যেগুলোকে আমরা কলকাতায় বলি। 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 17টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং 158টি বিনামূল্যে রোগ নির্ণয় কেন্দ্র সবই করা হয়েছে। সরকারি হাসপাতালে বেড বেড়েছে প্রায় 40,000। আমি একটা কথা নিশ্চয়ই বলবো, কেন ইনস্টিটিউশন ডেলিভারি আমাদের বেড়েছে জানেন? আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি। আর যদি আমায় কেউ বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার, তোমার আমি পারবো না। মিথ্যে কথা কেন বলবো? তার কারণ আমরা জন্মেছিলাম গ্রামের মাটির ঘরে, জন্মে অবশ্য এখানে সঙ্গে সঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলাম বাবার কাজের জন্য। কিন্তু কজন তখন ইনস্টিটিউশন ডেলিভারি হতে হতো? কজন কলকাতায় থাকতো? কটা মেডিকেল কলেজ ছিল? কটা হসপিটাল ছিল? কটা জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? গায়ে গায়ে মানে গ্রামের দিকে বলা হতো ধাত্রীমা, তাই তো এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হতো। তারা বাচ্চাদের জন্ম দেওয়াতো। তো আসবে কোত্থেকে? এডুকেশন সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ। সবারই তাই, 99% লোকে। সেজন্য অনেক সময় ডেট অফ বার্থ এদিক ওদিকে হয়েও যায়, কিছু করার নেই। যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে। একদিন আমার দাদা আমাকে বলল, আমি একটা বই লিখেছি, তুই জানিস সার্টিফিকেট দেখতে গিয়ে দেখছি তোর সাথে আমার 6 মাস ডিফারেন্স। আমি বললাম এগুলো বাবা মারা করেছে, ঠিকই করেছে, তবে ওটা করেছিল বলে আমি যাদবপুরে তাড়াতাড়ি দাঁড়াতে পেরেছিলাম, নাহলে আমি দাঁড়াতে পারতাম না, জানতামই না।
আমার ছোট ভাই সেজু ভাই বড়, ছোট ভাই বড়, সেজু ভাই ছোট, এরকম অনেককে সারা গ্রামগঞ্জে লুকিয়ে আছে, শহরেও লুকিয়ে আছে, যেটা আসল তথ্য সত্য। অটলজি আজকে বেঁচে নেই, এটা কাউকে আমি অসম্মান করার জন্য বলছি না। আমাকে উনি খুব স্নেহ করতেন, আমি ওনার জন্যই গিয়েছিলাম। তো উনি একদিন আমায় বলল, আমি বললাম अटल जी आपका क्या 25 दिसंबर आपके जीसस क्राइस्ट का जन्मदिन में आपका जन्म हुआ था? अटल जी बोले नहीं ममता जी, वो हमारा असली नहीं है, जो पिता माता जी ने दिया था वही चल रहा। আমি তখন ওনাকে বললাম, মুই যেন আমাকে ফোন করতেন 5 जनवरी, আমি তো अटल जी मेरे को भी ऐसा ही है, आप मेरे को फोन मत कीजिए। সত্যি কথাটা সত্যভাবে বলা উচিত। এখন সেই ইনস্টিটিউশন ডেলিভারি আমরা করে দিয়েছি 99.5%। তার কারণ এর জন্য কৃতিত্ব হওয়া উচিত। এই 14 বছরে বিপ্লব হয়েছে স্বাস্থ্যে, কেউ খবর রাখেন কেন প্রবলেমটা হতো? সুন্দরবনে যে থাকে একটা দ্বীপে, জঙ্গলে যে থাকে একটা প্রত্যন্ত অঞ্চলে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, তাদের জন্য কি করা হয় বলুন তো? এখন মাদার ওয়েটিং হার্ট করা হয়। গর্ভবতী মা যখন বাচ্চা জন্ম দেবে তার কিছুদিন আগে চিকিৎসক যখন মনে করেন হসপিটালের পাশে মাদার ওয়েটিং হার্ট তৈরি করা হয়, সেখানে তাকে নিয়ে আসে এবং হসপিটাল তার দেখাশোনা করে, এবং যখন বাচ্চা হওয়ার সময় হয় হসপিটালের সঙ্গে সঙ্গে শিফট করে দেয়। বুঝলেন কিছু? বুদ্ধিটা মাথায়, বুদ্ধিবৃক্ষ তৈরি হয়েছে কারো কারো? শুধু বিদ্যা থাকলেই মেধা হয় না, সেই মেধাই আসল মেধা, যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা, যে মানুষকে সেবা দেয়, সেই মেধাই আসল মেধা, যে সমাজ তৈরি করে, সেই মেধাই আসল মেধা, যে থাকে মাটির ঘরে আর যারা অনেক সৃষ্টি করে। আজকে আমরা যারাই কলকাতায় আছি, কারো না কারো বাড়ি এক সময় একটা গ্রামে আছে। এই কথাটা আমায় বলেছিলেন সুব্রত দা, আজকে বেঁচে নেই। উনি মজার মজার কথা বলতেন। উনি একদিন আমাকে বললেন, জানিস তো মমতা একটা কথা বলি? আমি হ্যাঁ বলো না, বলুন না। আমি খুব শ্রদ্ধা করতাম ওনাকে, আমাকে খুব ভালোবাসতেন ছোটবেলা থেকে। আমাকে বললো, জানিস তো আমরা যারা কলকাতায় থাকি এখন, আমাদের ম্যাক্সিমাম লোকেদের কিন্তু একটা করে গ্রাম আছে। গ্রামে কেউ থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু একটা গ্রামের বাড়ি ছিল রে। অজিতদার জন্ম কোথায়? বর্ধমানে, অজিত পাজা। সুব্রতদারও জন্ম বর্ধমানে, আমার যেমন বীরভূমে। হ্যাঁ বলতে পারেন একদিনের মধ্যে আমাকে নিয়ে চলে এসছে, আই এম বট আপ ফ্রম কলকাতা, কিন্তু আমি তো গ্রামটাকে ভুলতে পারিনি। প্রতি বছর যেতাম। আগে পরীক্ষা তো নভেম্বর ডিসেম্বর মাসে, মনে আছে আপনাদের ছোটবেলায়? ধান কাটার মরশুমে নবান্ন থেকে শুরু করে, ধান কাটা থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, আখের বাগান থেকে আখ কাটা থেকে শুরু করে, ছোলার বাগান থেকে ছোলা তোলা থেকে শুরু করে, কোনটা করিনি? ধান পুঁততেও জানি, ধান কাটতেও জানি। এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই, কারণ গ্রামে যাবার সুযোগ হয়েছিল বলে। অনেকে জমির আলের ওপর দিয়ে যেতে পারবেন না অভ্যাস না থাকলে, আমি কিন্তু জমির আল দিয়ে পুরো চলে যাব। তার কারণ হচ্ছে আমি গ্রামটা ছোটবেলায় ক্লাস 9 পর্যন্ত রেগুলার ইয়ারলি যেতাম, কাজেই খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, এর জন্য আমি গর্ববোধ করি। আপনারা অনেকেই হয়তো জানেন না, গ্রামের দিকে আগে ধরুন কেউ একটা চুড়িওয়ালা চুড়ি বেচতে এলো, শাড়িওয়ালা শাড়ি বেচতে এলো, তখন টাকা না দিলেও চলতো, যা দাম তার পরিবর্তে ধান দিয়ে দিত, সেটার বিনিময়ে জিনিসটা পেয়ে যেত। আমরা নিজেরাই ধান কুড়াতাম যখন চাষিরা ধান কাটতো, কেন জানেন? ওই ধানটা জমাতাম, ওই ধানটা জমিয়ে তেলে ভাজা বিক্রি করতে আসতো, আর আমরা সকালবেলায় কৃষকদের সাথে বেরিয়ে যেতাম, মজা লাগতো।
পুকুর পাড়ে বসে যখন ওরা ভাত খেত, আমরা তখন মুড়ি নিয়ে যেতাম, পুরো মামা মাইমা দিয়ে দিত, আর আমরা ওখান থেকে ওদের কাছে ধান দিয়ে, ওই তো কুড়িয়ে ধানগুলো পাওয়া দিয়ে আমরা তেলে ভাজা কিনতাম, টিনের তেলে ভাজা মুড়ি খেতাম। এগুলো নতুনত্ব। আমার যখন নবান্ন নতুন করে তৈরি হলো, জিজ্ঞেস করলো, তখন চিফ সেক্রেটারি ছিলেন সম্ভবত সঞ্জয় মিত্র, 13-তে। আমার জিজ্ঞেস করলো ভবনটার নাম কি হবে। আমি বলে কি আবার হবে, নতুন ধান মানে হচ্ছে নতুন নবান্ন। নতুন ধান দিয়ে গ্রামে গঞ্জে নবান্ন আমি করেছি, এবারেও আমি বাড়িতে নবান্ন করব ঠিক করেছি। তার কারণ গ্রামের বাড়িতে হয়, এখানে তো হয় না। নতুন ধান দিয়ে পালো করে, নতুন ধান দিয়ে গুড় দিয়ে মিশিয়ে নানা রকম ভাবে নবান্ন পালন করে। তো আমরা আমাদের প্রাচীন উৎসবকে, আমাদের অরিজিনাল উৎসবকে ভুলে যাব কেন? উৎসবই তো আমাদের প্রাণ, আমাদের প্রাণ শক্তি। উৎসবের দিনগুলোতে আপনারা কিন্তু ছুটি পান না। কোভিডেও যখন হয়েছে আপনারা কেউ ছুটি পাননি, অনেক জীবন বাঁচিয়েছেন, প্রাণপাত পরিশ্রম করেছেন, কেউ যেন ভুলে না যাই আমরা। আমার একটা গান ছিল এটা নিয়ে, কবি সুমনকে দিয়ে গানটা গাইয়েছিলাম, ঝরা পাতা গানটার নাম ছিল, যে অনেক মানুষ চলে যাবে, পড়ে থাকবে শুধু সমাধি, তখন কিন্তু মনে রেখো পারলে একটা সাদা ফুল দিও। আমার ভাইও মারা গেছেন কোভিডে। আমার অফিসে যে কাজ করতো আমার সাথে পুরো দিন ছিল, 30 বছর, সেও মারা গেছে। কোনো না কোনো পরিবার আছে যারা অনেককেই হারিয়েছেন। তা সত্ত্বেও যে কাজটা আপনারা করেছেন, যদি আমি অ্যাপ্রিসিয়েট না করি সেটা ভুল হবে। ব্লাড ব্যাংকের সংখ্যা বেড়ে 58 থেকে 89 হয়েছে। আয়ুর্বেদিক, যোগা, নিউরোপ্যাথি ডিগ্রি কলেজ হসপিটাল চালু করা হয়েছে বেলুড়ে। 49টা ট্রমা কেয়ার সেন্টার চালু হয়েছে। আগে ট্রমা কেয়ার সেন্টার ছিল না, অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় আস্তে আস্তেই মরে যেত। SSKM এ তো ট্রমা সেন্টারটা খুব বিখ্যাত, বড় করেই করে দেওয়া হয়েছে। তাছাড়াও দুটো টাটা সাথে আমাদের যুক্তভাবে দুটো ক্যান্সার সেন্টারও আমরা করছি, টাটা মুম্বাইয়ের সাথে।